ওই ফ্যাসিস্টদের ভাষায় যারা কথা বলবে বাংলার জমিনে তাদেরও জায়গা হবে না। ঠিক না ঠিক? সেই বীর মুসলমান বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে থাকার না থাক কয়রায় আছে না নাই? কারণ কয়রাবাসী আইলা সাইলাই অভ্যস্ত। আইলা না কি জানো, সিডর, আইলা, আমফান, সুনামি এগুলোর সাথে অভ্যস্ত। শুধু তাই নয়, এই কয়রাবাসী বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকে, বলেন ঠিক কিনা? সুতরাং যারা রে, আমি এই অঞ্চলে একটু কমই আসা হয়, কারণ রাস্তাগুলো বানের পানিতে ভেঙে যায়, গাড়িগুলো ভালো চলতে চায় না। আমার বাবা আসতেন এই অঞ্চলে, আমার বাবা এসেছেন। মাঝে মাঝে চিন্তা করি, আরে আমার বাবা কত পরিশ্রমী ছিলেন। এই রাস্তাগুলোতে এখন পাকা হয়েছে, ঢালাই করা রাস্তা হয়েছে, সলিং হয়েছে, চাঁদালি ব্রিজ হয়েছে। আর বাবার সাথে একবার এসেছিলাম কয়রায়, দুইবার নৌকা পার হইতে হয়েছে। আর আপনাদের পায়ে চালানো হেলিকপ্টারে করে তারপরে মাহফিলে পৌঁছাইছিলাম। আমাকে সুন্দরবনও দেখিয়েছিল সকালবেলায়। এই অঞ্চলে যেই বাড়িতে ছিলাম, সেই বাড়িওয়ালার মনে হয় দুইটা মেয়ে ছিল, একটা আমার সাথে বিয়েও দিতে চাইছিল ছোটবেলায়। তখন বয়স 12-13 বছর, 10-11 বছর। ওই সময় তো অনেকেই চিন্তা করে রাখে যে হুজুরের ছেলের সাথে মেয়ে বিয়ে দেব। আবার হুজুররাও চিন্তা করে যাদের টাকা আছে তাদের মেয়ে একটা বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, এখনো এই কথা ইউটিউবে গেলে খবর আছে। আমার আর এক কয়রায় আসতে দেবে না। আমি কোনোদিন স্ত্রীরাও বলি নাই। আজকে বললাম, আজ আসার পথে আমার সেক্রেটারি এসেছেন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম ভাই। ওনাকে বলছিলাম, আমার আব্বা কত কষ্ট করে এই অঞ্চলগুলোতে মাহফিল করেছেন, এবং এই অঞ্চলগুলোতে যখন আসতেন একবার আমার নিয়ে এসেছে। মনে হয় আমার ভাইকেও বলেছিলাম, আপনাকে বললাম না? হ্যাঁ, ও আপনাকে বললাম। আমার নওশাদ ভাইকে বলছিলাম যে একটা বাড়িতে ছিলাম, চাচের বেড়া, সেই বাড়িতে ছিলাম। সকালবেলায় সুন্দরবন দেখাতে নিয়ে গিয়েছিল। ও আমার ভাইয়েরা, এইখানে আমি এতটুকু বুঝেছি, ঝড় আসে, সুনামি আসে, আমফান আসে, টর্নেডো আসে, গাছ ভেঙে যায়, রাস্তা ভেঙে যায়, ঘর ভেঙে যায়, বাড়ি ভেঙে যায়, কিন্তু কয়রাবাসীর ইমানে এখনো আঘাত করা সম্ভব হয় নাই। ঠিক না ঠিক? কয়রাবাসীর ইমানে এখনো আঘাত আনতে পারে নাই। তাদের ইমানটা এতটাই শক্ত। অনেক মাহফিলে গেলে দেখা যায় মাহফিলগুলো এখন ফাঁকা ফাঁকা। দেশটাও কি, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না। আপনারা সবাই কেমন আছেন? কণ্ঠ মনে আছে আপনাদের? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? মমতাজের গান কি এখন শোনা যায়? না, শোনা যায় না। তেলবাজি করা লোক আছে না নাই? এখনকার সংসদেও তেলবাজি করার লোক আছে না নাই? মমতাজ আপা গান শোনাতো, আর এখন মাঝে মাঝে দেখি সংসদে আবার কেউ কেউ কবিতা রচনা করে নিয়ে আসে। চোখে কি পড়েছে আপনাদের? আহারে,
এই তেল মারার দরকার নাই, দেশের জন্য যদি কেউ কাজ করে দেশের মানুষ তাকে মনে রাখবে, চেয়ারে পুনর্বার আবার ক্ষমতায় বসিয়ে দিবে। বলেন ঠিক কিনা? যদি জনগণের জন্য কেউ হয়ে যায়, জনগণ তার জন্য হয়ে যাবে। যদি নেতৃত্ব জনগণের জন্য হয়, তাইলে জনগণ নেতা নির্বাচিত করবে। ঠিক না ঠিক? যখন জনগণের সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে যায়, যখন জনগণকে নেতারা আর নিজেদের মানুষ মনে করে না। আমি মাঝে মাঝে বলি, এমপি ইলেকশন বা চেয়ারম্যান ইলেকশন, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় সরকার ইলেকশন, এগুলো জানো এমন যে প্রেমিক প্রেমিকার প্রেমের মতো। প্রেম করে সব ভালো লাগে, কিন্তু বিয়ে করার পরে ওই প্রেমিকা আর বউ হিসেবে টেকে না। ঠিক না বেঠে? প্রেম করার আগে সুন্দর করে বলে, দেখো তুমি এসেছো বলে আকাশের চাঁদটা কত সুন্দর, আকাশের চাঁদটা কত গোল, এতদিন চারকুনা ছিল। তুমি এসেছো বলে নদীর পানিটা এত সুন্দর, ঢেউগুলো এত সুন্দর। তুমি এসেছো বলে শাপলাগুলো এত সাদা। তুমি এসেছো বলে গোলাপটা এত লাল। তুমি এসেছো বলে রজনীগন্ধাই এত সুঘ্রাণ। পাম মারার লোক আছে না নাই? বিয়ের আগে এই জাতীয় কথাবার্তা, আর বিয়ের পরে বাটাম। এই ভাত রান্তি দেরি হইল কেন? তরকারিতে লবণ হয়নি কেন? কথা কয় না। আমার মা এখনো না খেয়ে রইস কেন? বাড়ি এখনো এই কাজ করিসনি কেন, এইটা করিসনি কেন? এইগুলো বিয়ের আগে কত গল্প, কত সুন্দর সুন্দর কথা। আর বিয়ের পরে যখন কবুল বলা হয়ে যায়, তখন বউয়ের আর ভালো লাগে না। তেমনি এমপি মন্ত্রীরাও ঠিক ওই রকম আমার মনে হয়েছে। ভোটের আগে জনগণের কথা শুনতে ভালো লাগে, জড়াই ধরতে ভালো লাগে। জনগণ ধান খেতে কোনো অসুবিধা নাই, পাট খেতে নেমে যায়। কিন্তু ভোটের পরে এখন ফোন দেবেন হাতে ঢাকায়, কথা কয় না। এনে উনি খুব ব্যস্ত, এখন আসা সম্ভব হবে না। আপনাদের এখানকার সংসদ সদস্য তো ভালো, তবে দুঃখজনক হলেও সত্য, নির্বাচনের আগে যত মাহফিলে গেলাম, প্রতিটা মাহফিলে বিএনপির নেতা, জামাতের নেতা, এনসিপির নেতা, অন্যান্য দলের স্বতন্ত্র অতন্ত্র যারাই দাঁড়াইছে, সব নেতাদের কথা বলতে বলতে আর আমরা শুনতে শুনতে আমাদের অজের টাইম শেষ। কিন্তু ভোটের পরে একটাই এমপি স্টেজে পাচ্ছি না, একটাও পাইনি। সব ব্যস্ত, সব কি সব ব্যস্ত, জনগণের উপকার করি বেড়াচ্ছে। জনগণের উপকার হোক, 5টা বছর পরে আমরাও দেখবো, কথা কয় না। যদি আমরা না পাই, যদি শুধু দেখি যে আপনারা ঢাকায় ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, অথচ আমার রাস্তা যদি না হয়, বিদ্যুৎ যদি না থাকে, পাম্পে তেল যদি না থাকে, তাইলে কিন্তু এলাকায় ঢুকতে দেব না। কথা ঠিক আছে তো বাবা? বিশাল ব্যস্ত, কিন্তু তেল দিতে পারতেছে না। সত্য না মিথ্যা? আর আমাদের বাঙালি জাতীয়, ও বাবা, এরা এত ট্যালেন্ট, যদি কোনোভাবে শোনে তেলের দাম বাড়াবে, ও 3 দিন আগে বলবে আমার পেট্রোল শেষ। ঠিক না বে? ঠিক বলছি। শুধু তাই নয়, আমার দেশে আমি বললাম, দেখেন যুদ্ধ বেঁধেছে ইরান আর আমেরিকা, ইসরায়েল আর আমেরিকা একসাথে মিলে ইরানের পরে হামলা চালায়, বিমান হামলা, বিভিন্ন রকম তাদের যে অস্ত্র শস্ত্র আছে, ড্রোন হামলা, বিমান হামলা চালায়। আর ইরান মিসাইল মারে, সেই মিসাইলগুলো পড়ে ইসরায়েলে, ওরা মারে পড়ে ইরানে, ইরা মারে পড়ে ইসরায়েলে। আর আপনার কয়রার তেল পাম্পের তেল শেষ। ঠিক না বে? ঠিক। আপনার পাইক গা, ও কয়রায় পাম্পই নেই, তাহলে পাইক গাছায় তেল শেষ না? দোকানেও নেই, পাইক গাছায় আছে, পাইক গাছায় আছে, তালায়ও আছে, আছে না নাই? এই তো কয়রায় তো আপনার একটা তেল পাম্প দিতে হয়, এটা দেবেন না কেন? এটা তো দরকার, কথা কয় না। আমার এমপি সাহেবের কাছে দাবি হলো, এটা যদিও ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাও কারো কাঠি করি অন্তত কয়রায় তেল পাম্পের ব্যবস্থা করেন। ঠিক না বে? ঠিক। কারণ কয়রায় যদি তেল পাম্প না থাকে, আপনাদের পাইক গাছা ওই তালাতে দেখলাম জ্যাম পড়ে আছে রাস্তায়, এত দূর যদি যেতে হয়, তাহলে তো এটা জনদুর্ভোগ। এই জন্য এখানেও জনদুর্ভোগ কমানোর জন্য তেল পাম্পের দরকার আছে না নাই?
পেট্রোল পাম্পের দরকার, এলপিজির দরকার, আমার যদি গ্যাস ফুরাইয়ে যায়, আর এখন যদি এই গাড়ি টেনে নিয়ে যেতে হয় তাহলে তো খেলা ফাইনাল। ওবায়দুল কাদের কাকা যদি দেখে তাইলে বলবে এখন কেমন লাগে।